বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমাদের যে সম্মানিত যে একটা গুডউইল করেছি সারা বাংলাদেশে, আশা করি সামনের দিকে আমরা আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সেবায় যাতে নিয়োজিত থেকে আমরা সারা দেশে যেন একটা সুনাম অর্জন করতে পারি। এখন তো করেছি, আরও জানি করতে পারি ভবিষ্যতে। সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সকলের কার্যক্রম জানি সুন্দরভাবে করে আমি সবার মুখে হাসি ফুটাইতে পারি। এটি আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে, আল্লাহর কাছে চাওয়া পাওয়া আমার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেরকম শক্তি দেন বা সেরকম জ্ঞান অর্জন দেন, অবশ্যই পারবো আপনাদের সকলে কাজ করতে ইনশাল্লাহ। আমি চাই না কেউ আমার অফিস থেকে খালি হাতে ফিরে যাক, মনের মধ্যে একটা কষ্ট রেখে যাও, এটা আমি চাই না। সবার দোয়া করি, সবার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সবার কাজ আস্তে আস্তে চালিয়ে যেতে পারি এবং সবার বিবাহের কার্যক্রম জানি সুন্দরভাবে করে বাংলাদেশে আরও সুনাম অর্জন করতে পারি। এটাই আমি চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আর কিছুই নেই। আজকে আমাদের ভিডিওতে দেখবেন যারা বিধবা বান্দা ডিভোর্সি অনেক নতুন সদস্য হয়েছে এখন, যাতে আপনারা যারা সদস্য হয়েছেন বিবাহের জন্য, কারো ওয়াইফ চলে গেছে, কারো ওয়াইফ মৃত্যু সজ্জায় লড়ছে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছেন, জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন। এটা আমি জানি, যাদের ওয়াইফ নাই, যাদের স্ত্রীর সমস্যা থাকে, তারা যে কী কষ্টের মধ্যে থাকে। কারণ তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু ত্যাগ স্বীকার করে সে কষ্ট করে সে চলতে হয়। কারণ ঘরে রমণী হইল বউ, ঘরে যদি রমণী না থাকে, যদি পরিবার যদি ঠিক না থাকে, ছেলে মেয়ে যদি বিভিন্ন দিকে যদি ছুটে বেড়ায়, মার কারণে মা না থাকা সত্ত্বে, এর চেয়ে কষ্ট আর দুনিয়াতে আর কিছুই নাই। সবচেয়ে বড় ব্যথা এবং কষ্টের সাগরে আপনারা, কান্নার সাগরে বেড়াচ্ছেন আপনারা। কারণ যার স্ত্রী নাই সে বুঝে তার মর্ম। ছেলে মেয়ের কী অবস্থা, তাদেরকে কে মানুষ করবে? আপনারা তো ছেলে মানুষ বা পুরুষ মানুষ যারা, তারা তো সকালে যান, রাত্রে আসেন ফিরে। বাকি দায় দায়িত্ব তো মেয়েদের উপরে থাকে, মার উপরে থাকে। ছেলে মেয়েদের দায় দায়িত্ব মার উপরে থাকে। মা যদি সংসারে এলোমেলো হয়ে যায়, তখন ছেলে মেয়েরা অসহায় হয়ে যায়, এতিম হয়ে যায়। এটা আমি জানি ভালো করে। কাজে আপনাদের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতেছি, যাতে আপনাদের সবার যেন সুন্দরভাবে আবার সংসার করতে পারেন। ছেলে মেয়েগুলোকে আবার আপনের মতন, আপন মার মতো জানি গড়ে তুলতে পারেন। এমন একটা মা যেন আমি দিতে পারি আপনাদেরকে, বউ যেন দিতে পারি। আমার বাচ্চাদের জন্য জানি একটা আবার মা ফিরে পায়। এটি আমি আপনাদের জন্য বারে বারে এগুলি আমি তুলে ধরছি। আজকে যে মেয়েটার কথা বলছি, প্রথমত জান্নাত রহমান, মেয়েটার নাম, 4 ইঞ্চি হাইট, 89-তে জন্ম, পাবলিক হেলথ মেয়ে, পাবলিক হেলথে জব করেন, সেক্টর 7 নম্বর বাড়ি, বনশ্রী, রামপুরা। তার বাড়ি আছে গোপালগঞ্জের মেয়ে, ঢাকায় নিজ বাড়ি আছে। মেয়েটা যেমন দেখতে, আমার হিজাব এবং নামাজি মেয়ে। মেয়েটার দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর, সুশ্রী, নামাজি, ধার্মিক একটা মেয়ে। যেই সংসারে যাবে, ছেলে মেয়ের জন্য চিন্তা করতে হবে না, এই মেয়ে সংসারটা গড়ে তুলতে পারবে। এইরকম মেয়েগুলোকে আপনাদেরকে আমি দেখাবো, যারা মায়া মমতারা ভালোবেসি থাকে, যাদের মায়া মমতারা বেশি, স্নেহ বাড়া ভালোবাসা যাদের মনের মধ্যে বেশি আছে, ভালোবাসা আছে, এরকম মেয়েগুলোই আপনাকে আমি দেখাচ্ছি সবাইকে। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। এই যে মেয়েটা কত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি এবং ধার্মিক। যারা ধার্মিকতা আছে, তাদের ভয় আছে, আল্লাহর ভয় আছে তাদের ভিতরে, তারা মানুষের মতন মানুষ গড়ে তুলতে পারবে। তারা মানুষের কারিগর, ছেলে মেয়েদের কারিগর হলে ওরা, যারা চাকরিজীবী, যারা সংসার ধরে রাখতে পারবে, এই সমস্ত মেয়েরা। এগুলোকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আজকে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রত্যেকটা মেয়ে ভালো মেয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে মেয়েটা লুনা নাহিদ তৃপ্তি, সেক্টর 6 নম্বরে বাড়ি, 83-তে জন্ম। মেয়েটা 503 ইঞ্চি হাইট। যে মেয়েটা 83-তে জন্ম, যে মেয়েটা বয়স 38-39, এই মেয়ের কোনোদিন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। এই মেয়েটা একটা ভালো মানুষ চায়, সংসারটা ভালো চায়। 2টা বা 3টা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নেই। সে ওই সংসারে অবশ্যই ধরবে, হাল ধরবে ইনশাল্লাহ। আপনারা যদি ভালো মানুষ চান, ভালো সংসার করতে চান, ছেলে মেয়েদেরকে যদি মানুষের মতন মানুষ করতে চান,
এইরকম মেয়েগুলোকে হাল ধরে নেবেন ইনশাল্লাহ, কারণ তাদের বয়স হয়ে গেছে, যদিও লেখাপড়া বেশি, কারণ তাদের লেখাপড়ার দিকে চাহিদা নেই। একটা ভালো মানুষের চাই, এখন এরা MA পাস করলো, তারা ভালো মানুষ হলে সে লেখাপড়া না হলেও চলবে, কম লেখাপড়া হলেও ভালো, যদি তার অন্য সাইডটা ভালো থাকে। এইগুলোই মেয়েদের চাওয়া পাওয়া বেশি থাকে। আসুন আমাদের বন্ধন মিডিয়াতে আসলে সব ধরনের সামাজিক ধার্মিক হিসাবে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ইফাত তানজিনা, যে মেয়েটা, এই ইফাত তানজিনার 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনার ভালো একটা ছেলে থাকে, ভালো একটা মেয়ে থাকে, কোনো আবৃত্ত নেই, সে তাদেরকে গড়ে তুলতে পারবেন। সেটা গড়ে তুলে তাদেরকে নিজের মতো, নিজের ছেলে মেয়ের মতন, সন্তানের মতন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মতন মানুষ করার মতন মন মানসিকতা তাদের আছে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি। এইরকম যারা গ্রহণ করবেন ইনশাল্লাহ অবশ্যই সুখী হবেন ইনশাল্লাহ, আমি বলতে পারবো ইনশাল্লাহ। বাকি আল্লাহ জানেন। আমার তো জানা আছে যে মেয়েরা চেহারা ভালো, ভদ্র, নম্র, এই সমস্ত মেয়েরা কোনো দিন কলঙ্ক করতে পারে না সংসারে, যে কারণ তারা এখন যেই সময় তাদের যে বয়সটা, এখন তাদের চাওয়া পাওয়া একটাই ভালো একটা মানুষ হলে বাকি যে জীবনটা আছে, আমার যে কয়দিন বা দুনিয়াতে থাকবো, যে কয়দিনে দুনিয়াতে আল্লাহ হায়াত দেন বা রিজিক রাখেন, সেই কয়দিন জানি স্বামীর সাথে সুন্দরভাবে মিলেমিশে সংসার করে যেতে পারি। আর তার যে ছেলে সন্তানগুলো আগের আছে, এগুলাকে যদি নিজের সন্তান মতন গড়ে তুলতে পারি, ওরাই একসময় আমাকে দেখবে, ওরাই আপন মায়ের মতন মায়ের মতন দেখবে, নাইলে আমরা কোথায় যাব। এই জন্য তাদের একটা চাওয়া পাওয়া থাকে, একটা ভালো মানুষ, ছেলে সন্তানগুলো যাতে ছোটো ছোটো ছেলে সন্তান হলে তারা মানুষের মতো মানুষ করতে পারবে, এই তাদের মান মানসিকতা আছে, বিদেই আমি তাদেরকে দেখাচ্ছি। আরেকটা মেয়ে দেন পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, টিচার মেয়েটা, 85-তে জন্ম, রাজিয়া সুলতানা চৌধুরী, ঢাকা স্থানীয় মেয়ে। টিচার মেয়েরা কিন্তু সংসার গড়ে তুলতে পারে, ছেলে সন্তানদেরকে স্নেহ ভরা ভালোবাসা দিতে জানেন, কারণ সে টিচার। তার মূল লক্ষ্য হলো টিচিং লাইনে তার মানুষকে সেবা দেওয়া, মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এগুলা ছেলে মেয়েদেরকে মানুষ করে তারা কিন্তু ছেলে মেয়েদেরকে যখন হাতে পাবে, আরও ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারবে। সংসারে চিন্তা কোনো করতে হবে না, বাবা যেখানেই থাকুক না কেন, ছেলে সন্তান তার হাতে থাকলে সে লেখাপড়া থেকে আরম্ভ করে, যেহেতু সে শিক্ষিত, লেখাপড়া থেকে আরম্ভ করে কোন সময় কোন জিনিসটা খাওয়াইতে হবে, কোন কাপড়টা পরলে ভালো হবে, এগুলো তাদের অভিজ্ঞ ভালো আছে। আসলে আমাদের এখানে যোগাযোগ করে সব ধরনের মেয়ে ছেলে পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে কোনো খারাপ আচরণের মেয়ে পাবেন না, সব ধরনের ভালো মেয়ে আছে আমাদের কাছে। তারপরে মেয়েটা হলো 86-তে জন্ম, 5 ইঞ্চি হাইট, রুকু মেয়েটার নাম, ঢাকা স্থানীয় মেয়ে, কত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে। তারও একই কথা, 2-3টা বাচ্চা তাহলে আমার আবৃত্ত নাই, আমি তাদেরকে মানুষের মতন মানুষ গড়ে তুলবো ইনশাল্লাহ। আমার ছেলে সন্তান যেহেতু নাই, তাদেরকে নিজের ছেলে সন্তান মনে করে আমি প্রাণ ডালা ভালোবাসা দিয়ে তাদেরকে আমি ভালোবাসবো ইনশাল্লাহ, তাদেরকে আমি গড়ে তুলবো। স্বামী যেখানে থাকুক, সন্ধ্যার পরে বাসায় এসে দেখবে যে আমি সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে লেখাপড়া করাইতেছি, এবং ভালো ভালো কাপড় চোর পরে স্কুল নিয়ে যাবো, স্কুল থেকে আবার চলে নিয়ে আসবো। আর তার মার যে দায়িত্বটা ছিল, ওর থেকে আমি বেশি করবো, তারপরে কম করবো না। আসলে আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি, এরকম ছেলে মেয়েদেরকে নেবেন, এরকম মেয়ে নিলে ইনশাল্লাহ সবাই সুখী হবেন। তারপরে মেয়েরা টিচার, এটাও টিচার, সিরাজগঞ্জের মেয়েটা যাত্রাবাড়িতে সরকারি মেডিকেলে চাকরি করেন, সে একজন ডক্টরেট। যদি তার কথা হল আমি ব্যবসা, চাকরি এবং ডাক্তারি লাইনে যা আছে আমার সব কিছু করে আমি সংসার টিকিয়ে রাখবো, সংসারটা দেখে রাখবো, সকালে রান্না বান্না সব কিছু সংসারের সব দায়িত্ব পালন করে তারপর আমি যাব মেডিকেলে আমি ডাক্তার হিসেবে যে আমার দায়িত্ব, সেখানে দায়িত্ব পালন করব। এবং আবার সন্ধ্যা ফিরে এসে আমার যে সংসারে যে দায়িত্ব, ছেলে মেয়েদেরকে মানুষ করা, স্বামীর সেবা করা, সব কিছু মিলেমিশে আমি চলবো, এই তার একটা চাওয়া পাওয়া। মেয়েটার দিকে তাকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এমন মেয়ে বাংলাদেশে এখনও আছে, 1071-এর মতন মেয়ে, যেটা 88-তে জন্ম, সে ডাক্তারি পেশা নিয়োজিত থাকার পরেও সেই সংসারের দায়িত্ব নিতে চায়, ছেলে মেয়েদের দায়িত্ব নিতে চায়। এইরকম মেয়ে বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি যে কেমন ধরনের একটা মেয়ে, তার সব কিছু খুঁজে পাইলাম আমি। এমন একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, নামাজি একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে পেলাম। এরকম মেয়ে বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, আমি আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, আপনার যদি কোনো মেডিকেল থাকে বা কোনো যদি আপনার মেডিকেলের লাইনে কোনো ব্যবসা থাকে, আমাকে বলবেন, এই মেয়েটাকে যদি নিয়ে যান আপনি, ইনশাল্লাহ সর্বদিকে সেই মেডিকেলে সমস্ত দায়িত্ব পালন করে, ডাক্তার কোথায়, কোন ডাক্তার কীভাবে বসাইতে হবে, সব কিছু সে দায়িত্ব নিয়ে, সংসারের দায়িত্ব নিয়ে
ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে সংসার করবে এই ডাক্তার মেয়ে। যেহেতু গাজীপুরে মেয়েটা, যদিও তার যাত্রাবাড়িতে সেটেল, যাত্রাবাড়ি মেয়ে, সিরাজগঞ্জের মেয়ে এত ভালো আমি কখনো ভাবতে পারি নাই। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুর মোবাইলে তার বাড়ি, আসলেও তার বাড়ি আছে 7 তলা, এবং মোবাইলেও তার বাড়ি আছে 3টা, মরতুনে বাড়ি আছে 2টা, এরকম তার অনেক বাড়ি গাড়ি রয়েছে। বাড়ি থাকার কারণ হলো বাবা ছিলেন এক, বাবার এক ছেলে। মেয়েটা যখন বড় হয়, শারমিন জান্নাত মেয়েটার নাম, সাথী ডাক নাম হলো সাথী জান্নাত সাথী। মেয়েটার যখন নাকি মাইক্রোবায়োলজিতে সে অনার্স মাস্টার্স করে ফেলে, তখন তাকে একটা ইন্টারভিউ দিয়েছিল আমাদের ইয়াতে, এই প্রাণ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে ফার্স্ট হয়েছে এবং মাইক্রোবায়োলজি লাইনে তার চাকরি হয়েছে। সে এখন আমাদের এই নরসিংদীতে জয়েন করেছেন হেড অফিসে। ওখানে তার চাকরি, গাড়ি দিয়ে সবার আশুলিয়া থেকে একবার নিয়ে যায়, আবার আশুলিয়া পৌঁছে দেয়। সরকারি তার কোম্পানি থেকে গাড়ি দিয়েছে তাকে একটা। সে অফিসে এত সুন্দর সুনাম করেছে। এবং তার বাবার এক ছেলে ছিল আশুলিয়ার মধ্যে, তার 70 বিঘা জমি ছিল, বাবার সমস্ত সম্পত্তি তার ধরে রেখেছে, কোনো বিক্রি করে নাই। ওইখানে 7 তলা একটা বাড়ি করেছে, 5 তলা একটা বাড়ি করেছে। তারপরে তার নানার বাড়ি ছিল গাজীপুরে, ওইখানে 200 বিঘা সম্পত্তি ছিল। নানার কোনো ছেলে সন্তান ছিল না, 2টাই মেয়ে ছিল। 2 মেয়েদের মেয়ের মা হলো সবার বড়। মেয়ের মা লেখাপড়া করেছেন বিদায় সে সমস্ত জমি জমা যত আছে সব কিছু হাল ধরেছে। ওনার কোনো ভাই ছিল না। 2টা বোনের মধ্যে ছোটো বোনরা লেখাপড়া করতে পারে নাই। ছোটো বোনটাকে সাথে নিয়ে মা বাবা যখন মারা যায়, তারপরে সমস্ত সম্পত্তি তার আয়ত্তে নিয়ে সেরা কাগজপত্র ঠিক করে ওইখানে প্রায় 200 বিঘা সম্পত্তি এককভাবে সে দখলে নিয়ে যায়। এবং ওর কোণে তার 3টা বাড়ি রয়েছে, এবং তার আশুলিয়া তো তার সম্পদের অভাব নাই স্বামীর, এবং গাজীপুরে তার সম্পদের অভাব নেই নিজের, এবং সব দখল করে নিয়ে যায়, তার আয়ত্তে নিয়ে যায়। নেওয়ার পরে এখন বর্তমানে অনেক টাকার মালিক। এই সমস্ত টাকার মালিক হলো এই মেয়েটা, একটা মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা ছেলে, তার 4 কিছু চাওয়া পাওয়া নাই, গরজামাই হিসেবে যেতে পারেন, তাদের এখানেও থাকতে পারবেন। তাদের যেহেতু ছেলে সন্তান আর নাই, একটা মাত্র মেয়ে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আশা করি আপনারা সর্বপ্রকারের ছেলে মেয়ে ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা পর একটা ইনশাল্লাহ দেখতে পাবেন। তারপরে মেয়েটা সাইমা ইসলাম দীপা, হাইট হলো 5'2", সেও ডক্টরেট। সে একজন মেডিকেলের ডাইরেক্টর। সে 85-তে জন্ম, লন্ডনের সিটিজেন মেয়েটা। লন্ডনের মতন জায়গায় সিটিজেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, লন্ডনের মতন দেশে যেতে পারবেন ইনশাল্লাহ, লন্ডনের মতন যেতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই ডাক্তার মেয়েটাকে পেতে হলে আমাদের বন্ধ মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ। লন্ডনের সিটিজেন হতে গেলে আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়েটার হাত ধরে ইনশাল্লাহ লন্ডনে যেতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে থাকেন ইনশাল্লাহ। আপনাদের জন্য যাহা বলি সুন্দরভাবে কথা বলি আপনাদের সাথে, কারণ আমরা যেভাবে দেখাচ্ছি আপনাদের ভালোর জন্য দেখাচ্ছি। যে সমস্ত মেয়েরা ভদ্রনম্র শান্তশিষ্ট, এদেরকে নিয়ে আপনারা যদি সংসার করতে পারেন ইনশাল্লাহ ভবিষ্যতে সুখী হবেন ইনশাল্লাহ। পূর্বে যা হয়েছে, পিছনে যা হয়েছে তা তো হয়ে গেছে। পিছনের দিকে আর চিন্তা করবেন না, সামনের দিকে চিন্তা করতে হবে। সামনে কীভাবে ভালো হবে, কীভাবে সুন্দর জীবন গড়ে তুলতে হবে, সেইভাবে আপনারা খেয়াল রাখে চলবেন ইনশাল্লাহ। এই যে একটা মেয়ে 86-তে জন্ম, মেয়েটা হলো সাবিকুন নাহার মেয়েটার নাম। মেয়েটা খিলগাঁও তার বাড়ি, 5 ফুট 3 ইঞ্চি হাইট। তারা 4টা বোন, মাত্র ভাই নাই। 4 বোনের মধ্যে 4 বোনের মধ্যে 1 বোন 4 নম্বর সেক্টরে বাড়ি করেছেন, উত্তরা 14 নম্বরে বাড়ি করেছেন, আরেক বোন 3 নম্বর সেক্টরে বাড়ি করেছেন। আর এই বোন আছেন ওইখানেই খিলগাঁওর মধ্যে আছেন, 7টা ফ্ল্যাট পেয়েছেন সে। তার মার সাথে সে আছেন, মাকে নিয়ে আসেন। তার স্বামীটা মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে এখন সে নিরুপায় হয়ে সিবি ছবি দিতে বাধ্য হয়েছে, যে কিন্তু মাস্টার্স পাস। যদি কোনো ভালো ছেলে থাকেন, স্থানীয় মেয়ে খোঁজেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হলো 1990-তে জন্ম। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা হলো আজমিরি খান নিপা। এই নিপা মেয়েটার 5 তলা বাড়ি রয়েছে আমাদের মোল্লার টেকের মতন জায়গায়, মানে 4 নম্বর সেক্টর পাশে মোল্লার টেকের মতন জায়গায় 4 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে তার নামে। এখানে তাদের বাড়ি আছে। 4 নম্বর সেক্টরে তাদের 19 নম্বর রোডে বাড়ি রয়েছে। এই বাড়ির মধ্যে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মূল্য আছে 2 কোটি টাকা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, তার যেহেতু ছেলে সন্তান নাই, সে স্বামী যেহেতু তার মারা গিয়েছে, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ।
গরিব ধনী, হ্যাঁ, মধ্যবিত্ত উচ্চবিত্ত সব ধরনের পাবেন, নিম্নবিত্ত সব ধরনের ছেলে মেয়ে পাবেন আমাদের এখানে। তারপরে মেয়েটা হলো শিখা আক্তার, মেয়েটার নাম 91-তে জন্ম, মেয়েটা এই বাস করেছেন, দেখতে যেমন সুন্দর চমৎকার একটা মেয়ে, ফেস কাটিং খুবই ভালো। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, উত্তরখানের মতন জায়গায় তার নামে 1.5 বিঘার উপরে একটা বাড়ি রয়েছে এবং আরও 2টা প্লট রয়েছে, 5 কাঠা 2টা প্লট রয়েছে। বাবা এখানে স্থানীয় এবং বাবাটা মারা যাওয়ার পরে মেয়ের নামে যা যা দেওয়া হয়েছে সেইখানেই সেই তার দখলেই রয়েছে সব কিছু, এবং তাকে বাবা দান করে দিয়ে যায়। এবং ভাই এক ভাই আছে জয়েন্ট সেক্রেটারি, ভাইও বলেছেন যদি আমার বোনকে যদি কেউ পছন্দ করে থাকে বোনের বাড়িতে থাকতে পারবে, অসুবিধা নাই। তার 2টা বাচ্চা আগের স্বামীর সংসারে চলে গেছে, ওইখানে যদিও স্বামী মারা যায় তার স্বামীর সংসারে তার যে শ্বশুর শাশুড়ি বাচ্চাটিকে নিয়ে যায়, ওইখানে অনেক সম্পদের মালিক, ওইখানে তাদেরকে নিয়ে যায়, নিয়ে ওখানে দাদা দাদির মাধ্যমে নানা নানির মাধ্যমে এখানে মানুষ হইতেছে। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 27 গাজীপুরে বাড়ি, ওয়ারিতে তার বাসা, ওয়ারিতেও তার নিজের বাড়ি আছে। মেয়েরা 3 বোন 2 ভাই এবং আমাদের 5তলা বাড়ি রয়েছে। আমাদের এখানে গাজীপুর 27-এ বাড়ি আছে এবং এক নামের চিনি মেয়ের বাবাকে এরা ইন্ডিয়া থেকে রেওয়াজ করে এখানে 150 বিঘা সম্পত্তি পায়। ওইখানে তার 500 বিঘা সম্পত্তি ছিল ইন্ডিয়ার মধ্যে। ওইখান থেকে স্বাধীনের পর তারা বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে চলে আসার সময় 500 বিঘা দিয়ে মাত্র 150 বিঘা সম্পত্তি পান। এই 150 বিঘা সম্পত্তি সবাই রয়েছে মাত্র 10 বিঘার মতন কম পেয়েছে, বাংলাদেশে 140 বিঘা পেয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন লেখাপড়া, এত সর্বদিকে গুণ আছে মেয়েটা যেহেতু বয়স হয়ে গেছে তার ছেলে সন্তান হবে না। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ গরজামা হিসেবে তাদের এখানে থাকতে পাবেন। 27 রোডে তাদের বাড়ি, 27 চৌরাস্তার মধ্যেই তাদের বাড়ি। সেরকম পরিবেশ, সেরকম বাড়ি, সেরকম মেয়ে। আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কলাবাগানে নিজেদের বাড়ি, ব্রাক লিমিটেড কোম্পানিতে সে চাকরি করে, ব্রাকে তার চাকরি হয়ে যায়। 1 ভাই 1 বোন। মেয়েটা 90-তে জন্ম, মেয়েটা BBA MBA ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। ফারজানা সুলতানা মেয়ের নাম, স্থানীয় মেয়ে ঢাকার মধ্যে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, 2টা ফ্ল্যাটের মালিক মেয়েটা, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা রায়ের বাজারে বাড়ি, অরিজিনাল বাড়ি রাজশাহী নওগাঁতে বাড়ি। মেয়েটা একমাত্র মেয়ে, তার ভাই বোন কেউ নাই। মেয়ের ফ্যামিলিতে মেয়ের হুফু এবং মামাতো বোন, চাচাতো বোন, হুফাতো বোন যা আছে সমস্ত আমার হাতে বিয়ে হয়েছে ইনশাল্লাহ। তাদের সকলকে আমি ভালোভাবে চিনি। নওগাঁর মধ্যে একটা জমিদার ফ্যামিলি, ইন্ডিয়া থেকে যখন তারা রেওয়াজ করে আসে এখানে 500 বিঘা, নওগাঁতে 500 বিঘা সম্পত্তি পাই। আমাদের প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, তাদের ঢাকার মধ্যে দিঘি আছে, তিনটা দিঘি সহ বিরাট বড় এরিয়া নিয়ে তারা এখানে আসে। তারা রেওয়াজ করে হিন্দুদেরকে ওইখানে দিয়ে 700-800 বিঘা সম্পত্তি দিয়ে তারা বাংলাদেশে 500 বিঘা সম্পত্তির মালিক হয়। এবং নৌকার মধ্যে একটা জমিদার, বর্তমানে হিন্দুদের সম্পত্তি যা পাইয়েছেন সব কিছু কাগজপত্র করে তারা ওকে হয়েছেন ইনশাল্লাহ। যদি মেয়েটাকে পছন্দ করেন, মেয়েটা আমাদের রায়ের বাজারের মতন জায়গায় 7তলা একটা বাড়ি রয়েছে, পুরা 7তলা মালিক মেয়েটা। মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একা। মেয়েটা 4 ইঞ্চি হাইট, যেমন লেখাপড়া এমন সেরকম সুন্দর, গায়ের রং ফর্সা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা তাকে দেখলে অবশ্যই পছন্দ করবেন। এমন একটা ফ্যামিলি, এমন একটা মেয়ে, বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, তবে ফ্যামিলিটাতে যে যাবেন ইনশাল্লাহ সুখী হবেন। কারণ রাজশাহী নওগাঁর মানুষ অত্যন্ত সহজ সরল, তাদের মধ্যে পেঁয়াজ গুছ কিছুই নাই, তাদের ভিতরে অত্যন্ত সরলতা ভাব। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 1টা বা 2টা বাচ্চা তাহলে তারা ভিতর নাই, তাদেরকে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 13 নম্বর সেক্টরের বাড়ি, 95-তে জন্ম। মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারলে ইনশাল্লাহ সুখী হবে না আল্লাহর রহমতে, আশা করি। এরপরে মেয়েটা হলো আমাদের নরসিংদীর মেয়ে, 87-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, বাবার ইন্ডাস্ট্রি রয়েছে 4টা। এর মেয়েদের কাপড়ের মেল আছে 2টা, কাপড়ের মেল 2টা মেয়ের নামে লিখিতভাবে দিয়েছেন বাবা। এবং মেয়েটা বিয়ে হয়েছিল, স্বামীটা প্রতারণা করে চলে যায়। এখন তার একটা মেয়ে বাচ্চা আছে। যদি মেয়ে বাচ্চাটাকে কেউ গ্রহণ করেন ইনশাল্লাহ হাজার কোটি টাকার মালিক হবেন। বাবা হলেন নরসিংদীর জমিদার। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে সাংসারিক এবং ধার্মিক নামাজি একটা মেয়ে পাবেন। সে কিন্তু নামাজি, অনেক নামাজি, তার মধ্যে কোনো ত্রুটি নাই। এবং মেয়েটা দেখলে বোঝা যায় কোন মেয়েটা কেমন হবে। মেয়েটার দিকে তাকে দেখুন, যেমন সুন্দর এমন তার চেহারা। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে আমাদের এখানে। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে পেয়ে যাবেন না, একটা না একটা আপনাদের পছন্দ হবে অবশ্যই। আসুন আমাদের
আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, মেয়েটা দেখতে ভালো, যেমন সুন্দর এমন চেহারা মেয়েটা হলো রুবা আক্তার, মেয়েটার নাম রুবা আক্তার, চিটাঙ্গের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধুর মেয়েটার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ। এই চিটাঙ্গের মেয়েটা, চিটাঙ্গে তার 2টা বাড়ি রয়েছে, একটা মার্কেট রয়েছে এবং ঢাকাতে তার বাড়ি রয়েছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, বন্ধুর মেয়েটার মাধ্যমে যদি কোনো চিটাঙ্গের ছেলে থাকেন, আবৃত্ত নাই, চিটাঙ্গে না হলে আবৃত্ত নাই, আসুন আমাদের বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে এরকম মেয়ে খুঁজে নিলে ইনশাল্লাহ সবাই সুখী হবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো বাড়ি 7 রোডে 9 নম্বর সেক্টর বাড়ি, 90তে জন্ম, লিজ আক্তার, মেয়েটার নাম মৃত্যু ডাকতাম, 90তে জন্ম, বাস হইল উত্তরাতে, হাইট হলো 5 ফিট 3। মেয়েটা একটা ভালো একটা জব করেন, যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে, বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 78 জন্ম, উত্তরাতে তার বাড়ি, উত্তরা 1 নম্বর সেক্টরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ঢাকা স্থানীয় মেয়ে, বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। যদিও মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, আসলে তার উত্তরাতে নিজের বাড়ি, বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নিশাত আঞ্জুমান, মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, 1 কোটির মেয়েদের একটা সুন্দরের দিকে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, মেয়েটাই পাবেন, আর কিছু পাবেন না। কারণ বাবা ছিল মেজর, বাবাটা মারা যায়, স্বামী ছিল মেজর, স্বামীটাও মারা যায়। তার সে এখন এককভাবে সংসার করতেছে। এমন একটা ভালো একটা জব করেন, গুলশান 2 নম্বরে ভালো একটা জব করেন, এখানে 4 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন এবং ক্যান্টনমেন্টে তার বাসা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করেন ইনশাল্লাহ। শিল্পপতি যদি কোনো ভাই থাকেন, সুন্দর ফ্যামিলি, সুন্দর একটা মানুষ পাবেন। আসুন আমাদের সাথে যোগাযোগ করে এই মেয়েটাকে খোঁজখবর নিয়ে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন আল্লাহর রহমতে। তারপরে মেয়েটা হলো আমাদের নাহিদা ইসলাম, মেয়েটার নাম, মেয়েটা 78 জন্ম, উত্তর 1 নম্বর সেক্টরে বাড়ি। এখানে মেয়েটার নামে একটি ফ্ল্যাট রয়েছে। বাবা ছিলেন সচিব, বাবাটা মারা যায়। তারপরে এক ভাই জয়েন্ট সেক্রেটারি, সে অনেক ভালো আছে এখন বর্তমানে। মেয়েটার বিয়ে হয় না, আনমেরিড একটা মেয়ে, 78 জন্ম, আনমেরিড মেয়েটা কোনো বিয়ে শাদী হয় নাই, কারণ বিশেষ ছেলে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। এখন যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করেন। আশা করি ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। সুন্দর সুশ্রী শিক্ষিত একটা ফ্যামিলি পাবেন। এমন উচ্চ শিক্ষিত ফ্যামিলি বাংলাদেশে কয়টা আছে আমি জানি না। এমন একটা মেয়ে যার ফ্যামিলিতে যাবেন ইনশাল্লাহ, এর ফ্যামিলি সুখী হবেন। কারণ এরা টাকা দেখতে দেখতে এই পর্যন্ত আসছে। টাকার জন্য তাদের লিপ্সা নাই, লালসা নাই, শুধু একটা ভালো মানুষ চাচ্ছে, ভালো একটা স্বামী চাচ্ছে, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 78 জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, সেক্টর 9 নম্বরে তার বাড়ি। ও বাবা, মেয়ে একজন টিচার, রেহানা বেগম মেয়েটার নাম, মেয়েটা টিচার, বর্তমানে 9 নম্বরে তার বাড়ি। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, টিচার হিসাবে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধুর মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো 82-তে জন্ম, তার কোনো চাহিদা নাই, শুধু একটা ভালো মানুষই চাওয়া পাওয়া তার। জান্নাতুল ফেরদৌসী মেয়েটার নাম, 82-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, বাসা হলো 9 নম্বর সেক্টরে, ঢাকা স্থানীয় মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি মেয়ে। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো উত্তরা 7 নম্বর সেক্টর বাড়ি, ইবা চৌধুরী মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার রূপ। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মিডিয়ার মাধ্যমে আপনার 2টা বাচ্চা তাহলে তো আবৃত্ত নাই, 3টা বাচ্চা তাহলে আবৃত্ত নাই, আর সে সাদরে গ্রহণ করবেন নেবেন ইনশাল্লাহ। আশা করি যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়েটার ঠিকানা অবশ্যই পাবেন। ভালো একটা মেয়ে, ভালো একটা ফ্যামিলি, এমন একটা ভালো ফ্যামিলি বাংলাদেশে কয়টা আছে জানি না। তবে এই মেয়ের ফ্যামিলিরা অত্যন্ত ভদ্রনম্র, মা ভালো, বাবা ভালো, সবাই ভালো। মা ভালো, যা সন্তান ভালো, তার মায়ের মা যেমন মেয়েটাও সেরকম সুন্দর, সুস্থ, ভদ্রনম্র। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সুলতানা চৌধুরী, 85-তে জন্ম, পল্লবীতে তার বাড়ি। মেয়েটা একজন টিচার, পল্লবীর মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ, এরকম সুন্দর সুন্দর মেয়ে রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আপনার 2টা-3টা বাচ্চা তাহলে তো আবৃত্ত নাই, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সেক্টর 13 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মাহমুদা সুলতানা মুন্নি মেয়েটার নাম, ঢাকার স্থানীয় মেয়ে, 86-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন হাসি খুশি একটা মেয়ে। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আর আমি আপনাদেরকে বলতে চাই না। আসুন আমাদের
বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। একটা পর একটা ইনশাল্লাহ মেয়ে দেখতে পাবেন। হাজারো মেয়ে রয়েছে আমাদের কাছে, হাজারো ছেলে রয়েছে আমাদের কাছে, হিন্দু মুসলিম খ্রিস্টান যা চাইবেন তাই পাবেন আমাদের এখানে। কেউ খালি হাতে ফিরতে হবে না ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস খোলা রাখি। আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই, বন্ধ হবে না ইনশাল্লাহ। আমাদের অফিস সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ যদি সহায়তা থাকেন, আপনাদের সকলের কাজ করে আমি ছাড়বো। সকলের কাজ করার জন্য আমি এমনভাবে লেগেছি যাতে আপনারা কেউ খালি হাতে ফিরে না যেতে পারেন। আল্লাহর কাছে এটি আমার চাওয়া পাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, শান্তিতে থাকেন, এটি আমার কামনা। সবাই সুখে থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।